শক্তি থাকলে দায় থাকে, কিন্তু কখনো কখনো সেটা দণ্ডেও পরিণত হয়। রাজনৈতিক নেতারা শাসক হয় বিপ্লবী, প্রধানমন্ত্রীর আসনে বসে এবং এক প্রান্তে হয় মৃত্যুদণ্ডের রূপে দণ্ডিত। রাজনৈতিক ক্ষমতা অনেক সময় ইতিহাস সৃষ্টি করে, কিন্তু একই সাথে ভয়াবহ ভুল, প্রতারণার ফাঁদ তৈরি করলে সেই ফাঁদে নিজেকে ধরা দিতে হয়। ক্ষমতার অপব্যবহার, সংঘাত বা দমননীতি অতিরিক্ত হলে কোনো এক বিপ্লবের মাধ্যমে সেই নেতাদের ফাঁসির কাস্টে দাঁড় করায়। Former Prime Minister Sheikh Hasina has today been sentenced to death penalty, guilty of crime. আজ আমরা এমন কয়েকটি রাজনৈতিক নেতার কথা বলবো যাদের ফাঁসির মাধ্যমে তাদের রাজনৈতিক যাত্রা চিরন্তন নিষ্ক্রিয়তায় পরিণত হয়, এবং জানার চেষ্টা করব কোথায়, কখন, কিভাবে রাজনৈতিক নেতাদণ্ড কার্যকর হয়েছে। এছাড়া বিশ্লেষণ করব বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া কতটা সম্ভব। তার আগে রিয়েল টেলস বাংলায় নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। মৃত্যুদণ্ড মূলত অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ ও শাসক দৃষ্টান্ত স্থাপনের জন্য ব্যবহৃত হয়। রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এটি হয় সাধারণত বিপর্যয়ের পরে, অভ্যুত্থানের পরে বা ক্ষমতা বদলের পর। উদাহরণস্বরূপ গ্রিগরি জেনোভিয়েভ, যিনি ছিলেন লেনিনের ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ ও বলশেভিক বিপ্লবী নেতা। লেনিনের মৃত্যুর পর ধীরে ধীরে জেনোভিয়েভ স্টালিনের বিরোধিতায় পড়ে যান এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে প্রথমে 10 বছরের কারাদণ্ড এবং পুনরায় গুলি করে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। এছাড়াও অন্যান্য বেলোভিক পুরনো নেতাদের বিচার শেষে দ্রুত নির্বাসনের ও হত্যার ঘটনা রয়েছে। কেন সারো-উইওয়া নামের নাইজেরিয়ান একজন লেখক ও পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট শান্তিপূর্ণ আন্দোলনের কারণে বিশ্বজুড়ে ছিলেন পরিচিত। তাকে মিথ্যে মামলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এছাড়াও ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আমেরিকার সেনাবাহিনী কর্তৃক ধরে নিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত করা হয়। ইতালির শাসক বেনিতো মুসোলিনিকে বিদ্রোহীরা গুলি করে হত্যা করেন। জার্মানির শাসক অ্যাডলফ হিটলার সোভিয়েত বাহিনী বার্লিন দখল করায় ও নাৎসি বাহিনী পরাজিত হওয়ায় ব্যাংকারে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়। তবে এসব উদাহরণের বাইরে এমন অনেক উদাহরণ আছে যাদের মৃত্যুদণ্ড কোনোদিন কার্যকরী হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার মূল কিছু কারণ হলো আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার সংস্থার মনোযোগ কতটা আছে তার উপর নির্ভর করতে হয়। নতুন শাসকদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং অনেক নেতা গৃহবন্দী হলো নাকি পালিয়ে গেল তার উপর নির্ভর করে। এবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সংখ্যার দিকে একটু নজর দেই। তৈরি কোনো সার্ভে তালিকা নেই যে কতজন রাজনৈতিক নেতা মৃত্যুদণ্ড পায় ও তার মধ্যে কতগুলো কার্যকর হয়। তবে সাধারণ অভিজ্ঞতা হলো মৃত্যুদণ্ড দেওয়া হলে তা সবসময় কার্যকর হয় না। কখনো বিচার অসম্পূর্ণ হয়, কখনো রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়, কখনো বিদেশে পালিয়ে যায়। নির্দিষ্ট কোনো সংখ্যা না বলা গেলেও ইতিহাসে এমন অনেক নেতা রয়েছে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবার আসা যাক শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেন এবং আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এর আগে প্রসিকিউটর দাবি করেছিলেন 1400 জীবনের জন্য 1400 মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সব ঠিকঠাক থাকলেও হাসিনার অনুপস্থিতিতে বিচার, ভারতের সঙ্গে বর্তমান সরকারের টানাপোড়েন সম্পর্কের কারণে প্রশ্ন রয়ে যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর আদৌ সম্ভব হবে?